আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। তো তোমরা আমার সাথে থাকো, আমি কি করছি দেখো। আমরা কিন্তু ৩ বান্ধবী বসে গেছি দুপুরের খাবার হতে। আজ কিন্তু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো, আমি আজকে সাদা ভাত, করলা ভাজি, গরুর গোশত ভুনা করেছি এবং আমার আরেক বান্ধবী ও কিন্তু বারবিকিউ গরুর গোশত সুন্দর করে মশলা দিয়ে ভুনা করে নিয়েছে। ও সাদা ভাত রান্না করছে, আমি রান্না করছি, ও জানে না, আর ও রান্না করছে আমি জানি না। তো ভাবলাম যাক জমিয়ে আজকে আড্ডা দিয়ে ৩ বান্ধবী খাওয়া যাবে। তো এটা ওই বান্ধবী যে বাসায় থাকে তার মেয়ের হচ্ছে অ্যাপেন্ডিসাইড অপারেশন হবে, ডাক্তারের কাছে গেছে। সেই বাসারও যে হাউসকিপিং আছে সেও আমাদের সাথে, আমরা ৩ জনেই এক জায়গায় বসে খাবারটা খেয়ে নিচ্ছি দেখো। তো ওরা বলতেছে এটা কি, আমি এটা হচ্ছে করলা ভাজি, ওরা তো চেনে না নাম, আমি বাংলায় বলছি। তো বলার পরে বলতেছে করলা ভাজিটা খাইতেছে, বলতেছে অনেক মজা হয়েছে রে। আমাকে মজা তো হবেই, তোরা কখনো খাস না? খাই, কিন্তু এখানে এসে খাইনি, তোর হাতের করলা ভাজিটা অনেক মজা হয়। আমি কই একদিন খাই কীভাবে বুঝলি? কয় না, একবার খাইলেই বোঝা যায় যে কতটা মজা। যাই হোক, তো তোমাদের কাছে শেয়ার করলাম এই কারণে যে এইভাবে বসে ভাত খাওয়ার কারণটা কি, সেটা হলো অনেক দিন পরে ৩ বাসার মানুষই বাহিরে চলে গেছে, তাই আমরা ৩ জন এক জায়গায় বসে খাচ্ছি, মনে হচ্ছে আমরা ফ্যামিলির সদস্য সবাই একসাথে বসে খাবার খাইতেছি। তো আমি কিন্তু দেখো এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কারণ আমি মাঝে মাঝে এখন ঝালটা খাই, কারণ বাড়িতে যেয়ে ঝাল ছাড়া তরকারি তো পাওয়া যায় না, এবং ঝাল না খেলেও কিন্তু হয় না, তাই একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। অবশ্যই গরুর গোশত হোক, যে কোনো সবজি হোক বা অন্য কিছু রান্না হোক, সবার সাথে কিন্তু একটু কাঁচামরিচ কামড় দিয়ে খেতে কিন্তু আসলে খুব ভালোই লাগে। তো বলতেছে তুই গরুর গোশত ভুনা করছিস, আমাকে বলছিস? আমাকে তুই ভুনা করছিস, আমাকে বলছিস? দুজনে ঝগড়া করতেছি আর খাইতেছি। তা বলতেছে আজকে খাবারটা না অনেক দারুণ হয়েছে। তো আমাদের এরকম পরিবেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে আমাদের ৩ বান্ধবীর এই আড্ডাদায়ক লাঞ্চের টাইমটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। আর ভাই বোন তোমাদের সবারকে বলছি, কেউ আমার ভিডিওটা স্টিক করে দেখবে না প্লিজ, এটা আমার অনুরোধ। এবং তোমরা যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার সদস্য আছো, তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যারা আজকে আমার প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করতেছে, তাদেরকে জানাই আর স্বাগতম। দেখো দুজনে কারলা ভাজা নিয়ে কিন্তু মারামারি লেগে গেছে অলরেডি। ও বলতেছে তুই কার খাস না, আমি একটু খেয়ে নিই। আমাকে দুজনে মারামারি করিস না, ভাগ করে খা। আমারটাও কিন্তু আমিও একটুখানি নিছি যে যাকে ওরা খাক। দেখো মারামারি শুরু হয়ে যায়, ওই যে বসে আছে। তো আমি কিন্তু এখন ভাতের সাথে একটু কামড় দিয়ে কিন্তু কাঁচামরিচ খেয়ে নেব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমি কিন্তু ভাত রান্না করে টিফিন বক্সে করে নিয়ে আসছি। তাও বলতেছে তুই ভাত রান্না করছিস আমাকে জানালি না, আমাকে তুই রান্না করছিস আমাকে জানালি না। তো এইভাবে কথা কাটাকাটি করতেছি আর খাইতেছি, খুবই আনন্দ পাইছি। আসলে এরকম বসে তো একমাত্র বাড়িতে ছাড়া খাওয়া হয় না। আমি যখন বাড়িতে থাকি আমার ছেলে মেয়ে আমার পাশে বসে, এইভাবে আমি সবাইকে উঠিয়ে দিই এবং আমি নিজেও খাই। নিজে কিন্তু বসে থাকি না, ওদের সাথে কিন্তু আমিও খাবারটা খেয়ে নিই। তো আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যেটা আমি তোমাদের বলে বোঝাইতে পারবো না। আমি বলতেছি আমাকে ১ চামচ ভাত দে, ও কী করতেছে ১ চামচের বেশি, মানে ফুল ১ চামচ ভাত দিয়েছে। তো আমি এখানে একটু আবার লেবু নিয়ে নিলাম ভাতের ভিতরে। ওরা দেখো ওরা কিন্তু লেবু খাচ্ছে না, আমারও বলতেছে আমি বারবিকিউ ভুনা করছি তুই খাবি না, আমি কি নিলাম তো। তো দেখো ওটা কিন্তু অনেক লাল দেখাচ্ছে, তোমরা মনে করবে অনেকটা ঝাল, আসলে না, ওটাখানে কিন্তু টমেটোর সস দিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু তরকারি কালারটা অতটা লাল হয়েছে। তো আমার বলতেছে তুই খাবি না, কাতরে বেশি করে দিব, দেখো ঝোল উঠাইতেছে, উঠাইতেই আছে, কথা শুনে না। আসলে এইভাবে খাওয়াটা কিন্তু অনেক আনন্দের, কিন্তু সেই আনন্দটা তারা আমাদের মতো প্রবাসীর জীবনে এখান থাকতে হয় না। তারপরও আজকের দিনটা অনেক স্মরণীয়, যেভাবে খাবার খাইতেছি নিরিবিলি ৩ বাসার ৩ জন। তা কী কী রান্না করছি সেটা তো তোমাদেরকে দেখাইছি। আমি গরু গোশত ভুনা করছি, ও কিন্তু বারবিকিউ ভুনা করছে। তো আমারও খাওয়া শেষ,
আমার বান্ধবীরও খাওয়া শেষ। আমি বলতেছি তাড়াতাড়ি খা, তোর লাগে আমি কি বসে থাকবো নাকি, আমি ভিডিও করতেছি, বড় বড় নেলা দে। কয় আমার তো শেষ, আমি নেলা দেবো কেমনে। দেখো অবশেষে কিন্তু আমরা খাইয়ে শেষ করে ফেলছি। গরুর গোশটাও দেখো একদমই তেল ঝাল সব ঠিকঠাক মতোই হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটি কমেন্টে কিন্তু আমাকে উৎসাহিত করবে নতুন ভিডিও বানানোর জন্য, তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আমি ততটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে তোমাদের দেখিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। কি আর বলবো, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা এমনিতেই বড় ভিডিও দেখতে চাও না, কেউ কিন্তু স্ট্রাইক করবে না, প্লিজ 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 সবাই একটু ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে দেবে। তো এখন আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হেফাজতে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।